অনন্তর ভক্তদের জন্য সুখবর। 2 বছরের বিরতি দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি। চ্যানেল 24 এর সাথে একান্ত আলাপে অনন্ত জানান, চলতি বছরের এপ্রিলেই শুরু করবেন তার নতুন চলচ্চিত্র দ্য স্পাই অগ্রযাত্রায় মহানায়ক ছবির শুটিং। এম এ জলিল অনন্ত দেশীয় চলচ্চিত্রের আলোচিত এক নাম। অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। বাংলা চলচ্চিত্র যখন দর্শক খোঁড়ায় ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন আধুনিক প্রযুক্তি আর নিজস্ব বাচনভঙ্গি দিয়ে দর্শকের ঢল নামান প্রেক্ষাগৃহে। আমার এই ক্ষত বিক্ষত হৃদয় আমাকে প্রশ্ন করে, হোয়াট ইজ লাভ? একটি বোমা বিস্ফোরিত হয়ে আমার হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। 2010 সালে খোঁজ দ্য সার্চ দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ। পরে একে একে হৃদয় ভাঙা ঢেউ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালোবাসা এবং মোস্ট ওয়েলকাম টুর মতো ছবি দিয়ে মধ্যবিত্ত দর্শকদের হলে টেনে আনেন তিনি। তবে হঠাৎই যেন ছন্দপতন। প্রায় 2 বছর প্রেক্ষাগৃহে নেই অনন্তের ছবি। চ্যানেল 24 এর সাথে আলাপকালে জানান বিরতির কারণ। আপনারা তো জানেনই যে বাবা মা হলাম আমরা, আমাদের বাচ্চার বয়স হচ্ছে 2 বছর 1 মাস। তাই এখন আসলে সময় এসেছে আমরা আবার কাজ করার জন্য। মেঘলার জীবন থেকে সরে দাঁড়া, নইলে তোর জীবন থেকে তোকে সরিয়ে দেব। তবে অনন্তের ভক্তদের জন্য সুখবর। 2 বছর বিরতি দিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি। আগামী এপ্রিলেই শুরু হবে তার নতুন চলচ্চিত্র স্পাই দ্য অগ্রযাত্রার মহানায়কের শুটিং। গোয়েন্দা নির্ভর গল্পের এই ছবিতে একজন গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাকে। তোদের মতো ভিনদেশি কুচক্রীরা বাংলাদেশের মানচিত্রে কখনো স্থান পায়নি, তুইও পাবি না। আমরা তো জানেন যে একটার বেশি ছবি করি না। এই বছর ইনশাল্লাহ আমরা স্পাই ছবি করবো। এই তো 2-2.5 মাসের মধ্যেই ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। নানা ব্যস্ততার মাঝেও নিয়মিত বাংলা চলচ্চিত্রের খবর নিয়েছেন এই প্রযোজক। বললেন, অনেক সংকটের অবসান হবে এবছর। আমার মনে হয় ভালোই গেল, এই যে একটা ছবি খুব ধামাকা হয়ে গেল ইনশাল্লাহ আমাদের দেশে, আয়নাবাজি। এরকম করে ছবি আমাদের দেশে একটা একটা করে হিট হলেই তো আমরা হিস্ট্রি করে ফেলবো একদিন। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। মানবতার জন্য চলচ্চিত্র, এমন স্লোগানে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ও কর্মশালার দ্বিতীয় আসর। রবিবার সকালে প্রেস ক্লাবে উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। আয়োজকরা জানান, এবারের আয়োজনে জমা পড়েছে 25টি দেশের 82টি চলচ্চিত্র, যার মধ্য থেকে বাছাই করে 15টি স্বল্প